This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিএনপির সঙ্গে অন্তর্বর্তী সরকার এবং তাদের প্রধান অংশীজন ছাত্র সমন্বয়ক এবং জামায়াত ইসলামীর সঙ্গে মুখোমুখি অবস্থান তৈরি হয়েছে। গত এক সপ্তাহের বেশি সময় ধরে ত্রিমুখী বক্তব্য পাল্টা বক্তব্যের যুদ্ধ চলছে। এই অবস্থায় মঙ্গলবার অন্তর্বর্তীকালীন সরকারকে জামায়াত সমর্থিত সরকার বলে মন্তব্য করেছেন বিএনপির মুখপাত্র ও জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, বর্তমান অন্তর্বর্তী সরকার দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানকে জামায়াতীকরণ করে ফেলেছে। দেশের বিভিন্ন প্রধান বিশ্ববিদ্যালয়ের প্রধান করা হয়েছে জামায়াতের লোকদের। প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেসক্লাবের হলরুমে আয়োজিত ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশের এক অনুষ্ঠানে এসব কথা বলেন রিজভী। যে আমরা যারা এখনও অপোজিশন করছি, আমরা রাষ্ট্র ক্ষমতায় নেই, কিন্তু তারপরেও যেভাবে আমাদের দিকে বাক্যবান এবং তীর নিক্ষেপ করা হচ্ছে, এটা তো অত্যন্ত দুঃখজনক। আমরা বহু জায়গায় দেখতে পাচ্ছি, বহু মন্ত্রণালয়, মনে হচ্ছে এটা যেন কোনো একটি বিশেষ রাজনৈতিক দলের ছায়া সেখানে বেশি প্রসারিত, বেশি প্রলম্বিত। কেন এই বিষয়টি? আমরা ওই যে মঈনুদ্দিন ফখরুদ্দিনের সময় যে ফখরুদ্দিনের যে সরকার, সেটাকে আমরা শুনেছি সেনা সমর্থিত সরকার। আর এখন কি আমরা এটাকে বলবো জামাত সমর্থিত সরকার? আপনারা যদি বিষয়টাকে নিয়ে যান, আমি দু একটি তথ্য প্রমাণের মধ্যে দিয়ে আপনারা বলতে চাই যে আমার সাথে রাজশাহী ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি সেখানে একটি ছেলে ছাত্রদল করত, পরবর্তীতে সে তার মেধার মধ্যে দিয়ে সে শিক্ষা প্রকৌশল কি একটা আছে না অফিস, শিক্ষা প্রকৌশল, হ্যাঁ, সেখানে সে সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার। এবং দেখুন, তাকে বলা হয়েছে যে তাকে প্রমোশন দেওয়া হবে সে যদি ওই আওয়ামী লীগের একটা শেখ মুজিবের নামে সংগঠন আছে না, বঙ্গবন্ধু পরিষদ, ওর যদি সদস্য হয়, সেটাও সে রিফিউজ করেছে। এখন সে মেধা তালিকায় 1 নম্বরে এবং সিরিয়ালে 1 নম্বরে। তাকে বাদ দিয়ে বিশেষ একটি রাজনৈতিক দলের 5 নম্বর থেকে নিয়ে এসে বসানো হয়েছে। সাভার মডেল কলেজে আওয়ামী লীগের সময় যিনি প্রিন্সিপাল ছিলেন, তিনি আগের প্রিন্সিপালকে সরিয়ে দিয়ে এতদিন কাজ করছেন। ঠিক আছে, সেখানে যাকে সরানো হয়েছিল তিনি দায়িত্ব নিয়েছেন, তিনিও ওই বিশেষ রাজনৈতিক দলের লোক। এসেই বিএনপির 2 জন শিক্ষককে ওখান থেকে বাদ দিয়েছেন। তাহলে আমরা কি বলবো? এটা শিক্ষা মন্ত্রণালয় এবং স্বাস্থ্য, এই দুইটা যেন একেবারে পুরোপুরি একটি বিশেষ রাজনৈতিক দল তারা একেবারে তাদের নিয়ন্ত্রণের মধ্যে তারা নিয়েছেন। বড় বড় বিশ্ববিদ্যালয়গুলো আজকে আমরা দেখছি যে সেগুলো হচ্ছে তাদের নিয়ন্ত্রিত। অধিকাংশ ভাইস চ্যান্সেলর দেওয়া হয়েছে বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোতে তাদের লোক। কেন? একটা তো হচ্ছে যে একটা ইনস্টিটিউশনে মানুষের চেতনা থাকলেও সেটা প্রকাশ করবে কেন? কিন্তু চেতনার যখন বহিঃপ্রকাশ দেখি, সেই চেতনার লোককে যখন আবার একটি প্রতিষ্ঠানের প্রধান বানানো হয়, তো সে তো কখনোই নিরপেক্ষভাবে কোনো কাজ করবে না। আমরা সেই পরিস্থিতি তৈরি হচ্ছে। ফলে অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকার তো নিশ্চয়ই তার কাম সব কিছুই হবে নিরপেক্ষ টাইপের, প্রত্যেক মানুষের সেখানে আস্থা থাকবে। এবং এটা আন্দোলনের সরকার, এটা বিপ্লবের সরকার, একটা মহা গণ অভ্যুত্থানের সরকার। এবং যারা এই গণ অভ্যুত্থানের অংশীজন, বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল, তারা তো এই সরকারের সফলতার উপরেই তারা গর্ব অনুভব করবে। কিন্তু এখানে যদি কখনো পার্টিজান দেখা যায়, যে কোনো দিকে হেলে পড়ার বিষয় দেখা যায়, কারো প্রভাব বৃদ্ধির যদি বিষয় দেখা যায়, তাহলে তো আপনার সমালোচনার যে বড় বড় প্রশ্নবিদ্ধ চিহ্নগুলো প্রসারিত হতে থাকবে এবং এইটাই দেখা যাবে। প্রসঙ্গত, গত 23 জানুয়ারি দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে শহীদ আসাদের 56তম শাহাদাত বার্ষিকীর অনুষ্ঠানে বেশ কিছু বিষয়ে অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, অন্তর্বর্তী সরকার যদি নিরপেক্ষ না থাকে, তাহলে নির্বাচনের সময় একটা নিরপেক্ষ সরকার দরকার হবে। মির্জা ফখরুলের এই বক্তব্যের বিষয়ে উপদেষ্টা আসিফ মাহমুদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ, জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলমও তাদের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে বারবারই বলা হচ্ছে, শুধুমাত্র নির্বাচনের জন্য জুলাই অভ্যুত্থানে শত শত মানুষ প্রাণ দেননি। অন্যদিকে বিএনপির বক্তব্য, মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেওয়ার মাধ্যম হচ্ছে নির্বাচন। সংস্কার ও বিচারের নামে নির্বাচন ছুড়িয়ে রাখলে দেশ আরও বড় সংকটে পড়বে।
অন্তর্বর্তী সরকার গঠনের স্বজনপ্রীতি, এলাকাপ্রীতি, এমনকি যে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনটি গড়ে উঠেছিল সেই কোটায়ও কেউ কেউ নিয়োগ পেয়েছেন, এই অভিযোগও বেশ জোরালোভাবে আছে। অর্থাৎ একটি বিরাট অভ্যুত্থানের পরে সত্যি সত্যি রাষ্ট্রের খুলনলচে পাল্টে দেওয়া তথা প্রাতিষ্ঠানিক সংস্কারের জন্য যে ধরনের শক্তিশালী সরকার গঠন করা প্রয়োজন ছিল সেটি শুরুতেই হোঁচট খেয়েছে। সরকারের প্রধান অংশীদার হিসেবে গণ্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি জাতির এই ক্রান্তিলগ্নে এমন কিছু বিষয় সামনে এনেছে যেগুলো এই সময়ের প্রধান রাজনৈতিক দল বিএনপির সঙ্গে তাদের দূরত্ব আরও বাড়াচ্ছে। অনেকেই সন্দেহ করেন ছাত্র সমন্বয়কদের নিয়ে গঠিত রাজনৈতিক দলটিকে নির্বাচনের জন্য পুরোপুরি প্রস্তুত হতে যথেষ্ট সময় দেওয়ার জন্য সরকার নির্বাচন বিলম্বিত করতে চায়, যাতে করে আগামীতে একটি নতুন দল ক্ষমতায় আসে। কিন্তু একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, প্রভাব ও চাপমুক্ত এবং সর্বোপরি বিশ্বাসযোগ্য নির্বাচন হলে কোনো নতুন দল, বিশেষ করে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় গঠিত কোনো দল সর্বোচ্চ কতটি আসন পাবে সেটি বিরাট প্রশ্ন। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন জুলাই অভ্যুত্থানের শেষ দিকে দলমত নির্বিশেষে সাধারণ মানুষ যেভাবে রাস্তায় নেমেছিলেন সেই অনুভূতি ও উত্তেজনায় ছাত্রদের গঠিত দলকে মানুষ দলে দলে ভোট দেবে বিষয়টি এত সহজ নয়। তবে এটা ঠিক, তরুণদের একটি বিরাট অংশের সমর্থন এই নতুন দলের প্রতি থাকবে, কিন্তু সেই সমর্থন বলে তারা বিপুল সংখ্যক আসনে জয়ী হয়ে যাবে বা সরকার গঠন করে ফেলবে সেটি ভাবার কারণ নেই। সাম্প্রতিক নানা ঘটনায় বিএনপির একসময়ের মিত্র জামায়াতের সঙ্গেও তাদের দূরত্ব স্পষ্ট হয়েছে। এটি আরও বাড়বে, কেননা রাজনীতি ও ভোটের মাঠে এখন কার্যত আওয়ামী লীগ নেই। আওয়ামী লীগ না থাকলে জামায়াতকে সঙ্গে নেওয়ার প্রয়োজন বিএনপির নেই। একইভাবে জামায়াতও হয়তো ভাবছে পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে বিএনপিকেও তাদের দরকার নেই, বরং তারা অন্যান্য ইসলামিক দলগুলোকে একটি প্ল্যাটফর্মে এনে বৃহত্তর জোট করে বিএনপির বিকল্প শক্তি হয়ে উঠবে। তার সঙ্গে ছাত্রদের গঠিত দল যদি থাকে তাহলে সেটি আরও বড় রাজনৈতিক শক্তি হবে, তখন বিএনপি একা হয়ে যাবে। এমন সমীকরণ নিয়ে এগিয়ে যাচ্ছে জামায়াত ইসলামী। রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই, কখনো ফন্দি কখনো সন্ধি করে টিকে থাকতে হয়। বিএনপি, জামায়াত ইসলামী ও অন্তর্বর্তীকালীন সরকারের সাম্প্রতিক রাজনীতি ফন্দি সন্ধির বলয়ে ঘুরপাক খাচ্ছে, এমনটাই মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। সৈয়দ সাকিব, বিএনএ নিউজ 24।